আজকে রাতের কি আয়োজন হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি আপনাদের সাথে কখনো কোনো রেসিপি শেয়ার করি না, আমি কিভাবে কোনটা রান্না করি সেটাই শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোন রেসিপিটা কিভাবে রান্না করেন। আমি আমার বাসায় যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আজকে আমি রাতের জন্য চিংড়ি মাছ ভুনা করব আর ডাল ভুনা করব, সেটাই আমি শেয়ার করছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, সেটাতে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, লবণ আর টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে গলিয়ে নিব, একটু খুরচুন দিয়ে থেতো থেতো করে নিচ্ছি। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি চিংড়িগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই চিংড়ি মাছটা আমাদের বাসার সবারই খুব পছন্দ, বিশেষ করে আমার বাচ্চা খুবই পছন্দ করে খেতে। তো আমি যেভাবে চিংড়ি মাছটা ভুনা করি সেটাই শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কীভাবে এটা রান্না করেন। তো যাই হোক, এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম মাখা মাখা করে নেব। অন্য চুলায় দিয়ে আমি এখানে ডাল ভুনা করব। তো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে ডালটা বসাবো। এভাবে ডাল ভুনাটা করলে খেতে অনেক বেশি মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর তেল দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে তারপর আমি এটাকে বসিয়ে দেব। সময়ও বাঁচে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, মজাও হয়। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা উত্তরান চলে আসে, এটাকে আমি নেড়ে চেড়ে দিলাম, আর এদিকে আমি ডালটাও দিলাম। দুই চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে উপরে তেল চলে আসছে, আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আর এখানে ডালটাকে আমি মাখিয়ে নিচ্ছি। থেকে মাখিয়ে পানি দিয়ে এখন আমি ডালটা চুলায় বসিয়ে চুলাটা আমি অন করে দেব। এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। তো আজকে রাত্রের আয়োজন এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক এটা, আর এখানে হলো ডালের ফাইনাল লুক এটা।